দিন দিন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরো নাজুক হয়ে পড়ছে, তো বাগেরহাটের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। জয়ী, দাঁড়িয়ে আছি বাগেরহাটের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে। আপনি যেভাবে বলছিলেন, তবে বাগেরহাটের চিত্রটা একটু ভিন্ন। যদি আপনাকে জানাই যে এবছরের শুরুতে বা এ পর্যন্ত বাগেরহাটে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু খুবই কম ছিল। সেই সুবাদে আমি কথা বলেছি বাগেরহাট জেলার যে হাসপাতাল, সেখানে যে তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদ্দারের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এবছরে বাগেরহাটে মোট 56 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। এর ভিতরে খুলনায় রেফার করা হয়েছে 5 থেকে 6 জন। তবে কোনো মৃত্যুর খবর কিন্তু নাই। শুধু তাই নয়, যে এই মুহূর্তে এই হাসপাতালে কিন্তু এখনো কোনো ডেঙ্গু রোগী ভর্তি নাই। গত 2 দিন আগে একজন রোগী ছিল, সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। তবে তিনি জানিয়েছেন যে আমরা প্রতি মাসে যে হাসপাতালে যে পৌরসভা সহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে যে সভা করি, সেই সভায় কিন্তু বারবার বলা হয় যে এখানে খুব অপরিষ্কার ও পরিচ্ছন্ন পৌরসভা, সেটা পরিষ্কার করতে হবে, রাখতে হবে, তাহলে এখানে সম্ভব ডেঙ্গু থেকে আরো বাঁচার উপায়। এই ছিল সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটের ডেঙ্গু পরিস্থিতি খবরাখবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম।